এই পর্যন্ত আপনাদের সাথে আমি অনেক ধরনের মোমো রেসিপি শেয়ার করেছি, তবে আজকে আপনাদের সাথে নতুন আইটেমের একটা মোমো রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ক্রিস্পি মোমো। এই মোমোগুলো একবারে একটু বেশি করে বানিয়ে রাখলে ফ্রোজেন করে রাখতে পারবেন, আর যখন তখন কিন্তু এগুলো ফ্রাই করে নিলেই হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যাবেলার নাস্তায় কিন্তু এগুলো আপনারা সার্ভ করতে পারবেন। এগুলো দেখতে যেমন ক্রিস্পি, খেতেও কিন্তু ভীষণ মজার। তাই রেসিপিটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে এখনই টাইমলাইনে রেখে দিবেন, যখন বানাবেন জাস্ট একবার দেখেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। প্রথমেই মোমোর স্টাফিংটা রেডি করে নিব। তার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি, হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3টা দিয়েছি কাঁচামরিচ কুচি। একটুখানি ভেজে নিব, জাস্ট 1 মিনিটের মতন ভেজে নিয়ে এখানে মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। হাফ কাপ দিয়েছি গাজর কুচি, হাফ কাপ দিয়েছি এখানে মটরশুঁটি, 2 থেকে 3 টেবিল চামচ দিয়েছি ক্যাপসিকাম, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিয়েছি কালো ও সাদা গোলমরিচের গুঁড়া, এটা একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়েছি, আর 1 চা চামচ দিয়েছি সয়া সস। সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা 3 থেকে 4 মিনিট আমি এভাবেই ভেজে নিব। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দিয়েই ভাজতে হবে, তা না হলে পানি ছেড়ে দিবে। 3 থেকে 4 মিনিট ভাজার পরে এখানে হাফ কাপ দিয়েছি পানি। আমি এখানে কিন্তু আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে এখানে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে এটা আরও কিছুক্ষণ এভাবেই ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে পারেন, যেমন পাতাকপি আছে, আরও বিভিন্ন ধরনের সবজি আছে, সেগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। যারা চিকেন খেতে চান না তারা কিন্তু এখানে চিকেনটাও বাদ দিতে পারেন। তো এখানে এখন হাফ কাপ পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, আর এই কর্নফ্লাওয়ার গুলানো পানিটা এই স্টাফিংয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। তাহলে স্টাফিংটা একেবারে ঝুরঝুরা হবে না, একটু মাখো মাখো হবে, এতে করে খেতে খুব ভালো লাগবে। এখানে আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ারের পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা টেনে গিয়েছিল, তাই পানিটা দেওয়ার পরে আরেকটু জাল করে জাস্ট একটু মাখো মাখো হলে চুলাটা বন্ধ করে দিব। তো এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে সবশেষে একটুখানি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দেওয়ার পরে এটা নেড়েচেড়ে মিশিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিব, কারণ এর থেকে যদি জাল করা হয় তাহলে কিন্তু এটা পরবর্তীতে শক্ত হয়ে যাবে। এখন মোমোর ডো তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে 1.5 কাপ নিয়েছি ময়দা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ তেল আর একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে প্রথমে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে হাত দিয়ে খুব ভালো করে মথে একটা ডো তৈরি করে নিব। আর ফুটন্ত গরম পানি দিয়ে যদি ডোটা তৈরি করেন তাহলে দেখবেন এই ডোটা কিন্তু আর রেস্টে রাখার দরকার পড়ে না, সাথে সাথে এটা দিয়ে কিন্তু মোমোর শিট তৈরি করে নেওয়া যায়। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি ছোট ছোট রুটি তৈরি করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এই ডোটাকে 2টা ভাগ করে বড় করে 2টা রুটি বানিয়ে কোনো কাটার দিয়ে ছোট ছোট করে মোমোর শিট বানিয়ে নিতে পারেন। রুটিটা কেমনভাবে বানিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি, যে কতটুকু পাতলা রেখেছি বা কতটুকু মোটা রেখেছি। এখন এর ভিতরে মোমোর স্টাফিং দিয়ে আমি মোমোর ডিজাইন করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু মোমোর ডিজাইনটা করে নিতে পারবেন। মোমো আমি কিন্তু বহুবারই বানিয়েছি আর প্রায়ই আমার মোমো বানাতে হয়, তবে এই ডিজাইনটা আমি এই ফার্স্ট টাইমই বানাইলাম, এজন্য আমার একটু বানাইতে অসুবিধা হচ্ছিল। তবে 2-1 বার যদি আপনারা ট্রাই করেন দেখবেন খুব ইজিভাবেই কিন্তু আপনারা যে কোনো ডিজাইনই করে নিতে পারবেন। আমি কি করি, যেদিন একটু ফ্রি থাকে একটু সময় বেশি নিয়ে এই মোমোগুলো একটু বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি। যখন দরকার পড়ে তখন কিন্তু বের করে সাথে সাথে ফ্রাই করে দেই, এতে করে বাচ্চারা টিফিনেও নিতে পারে, তাছাড়া সন্ধ্যার নাস্তাতেও কোনো ঝামেলা হয় না। তো সবগুলো মোমো একইভাবে বানিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে বড় সাইজের 2টা ডিম নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ দিয়েছি ওই যে সাদা কালো গোলমরিচের গুঁড়া, 1 চিমটি লবণ দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার ব্যাটারও তৈরি করে নিতে পারেন, তবে আজকে আমি ডিমের ব্যাটার রেডি করে নিয়েছি। এর ভিতরে এখন মোমোটা ডুবিয়ে জাস্ট বিস্কুটের গুঁড়ার ভিতরে এভাবে কোটিং করে নিব। আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারবেন। তো সবগুলো মোমো একইভাবে বানিয়ে নিয়েছি, এখন এগুলো ডিপ ফ্রাই করে নিব। তেল খুব ভালো করে গরম করে এই মোমোগুলো ছাড়তে হবে। যদি তেলের তাপমাত্রা কম থাকে আর মোমোগুলো ছাড়েন সেক্ষেত্রে এই মোমোর গায়ের কোটিংটা কিন্তু খুলে যাবে। একটা সাইডে যখন কালার আসতে শুরু করবে তখন এইগুলো চামচ দিয়ে উল্টে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। মোমোগুলো যখন এরকম সুন্দর ব্রাউন কালার চলে আসবে তখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর এভাবে ভেজে নিলে এই মোমোগুলো কিন্তু অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে।
সবগুলো মোমো আমি একইভাবে ফ্রাই করে নিয়েছি। মোমোগুলো প্রথমে একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা টেনে নেয়। আমার পেজে অনেক ধরনের মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে ওই মোমো রেসিপিগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর এই মোমোগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আর ভেতরে দেখেন স্টাফিংয়ে ভরপুর, এটা খেতে কিন্তু ভীষণ মজার। এটা আমার মুখের কথা না, একবার অন্তত বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।